মা, সব সয়ে যেতে হয়, কারণ কর্ম অনুসারে সব যোগাযোগ হয়, আবার কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয়। প্রশ্ন: কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয়? মা: তা হবে না। তুমি একটি সৎকার্য করলে, তাতে তোমার পাপটুকু কেটে গেল। যত ভোগ সব এখানেই তো হচ্ছে, আর কোথায় কি? ভুগে ভুগে ঢাকঢোল সব বাজিয়ে শেষে ধুনুরির হাতে পড়ে তবে তুহু তুহু ডাক ছাড়ে। প্রশ্ন: মা, কর্মের ফল কি খণ্ডন হয়? শাস্ত্রে বলে জ্ঞান হলে খণ্ডন হয়, তাও প্রারব্ধ ভোগ করতে হয়। মা: কর্ম হতেই সুখ দুঃখ সব, তাকেও কর্মফল ভোগ করতে হয়েছিল। ঠাকুরের বড় ভাই বিকারের সময় জল খাচ্ছিলেন, একটুখানি খেতেই ঠাকুর হাত থেকে গ্লাসটি টেনে নিলেন। তিনি তাতে অসন্তুষ্ট হয়ে বললেন, তুই আমাকে জল খেতে দিলি নি? তুইও এমনি কষ্ট পাবি, তোর গলায় এমনি যাতনা হবে। ঠাকুর বললেন, দাদা, আমি তো তোমার মন্দ করিনি, তোমার অসুখ, জল খেলে অনিষ্ট হবে তাই দিইনি, তবে কেন তুমি আমায় এমন শাপ দিলে? তিনি কেঁদে বললেন, কি জানি ভাই, আমার মুখ থেকে কথা বেরিয়ে পড়ল, এ তো অন্যথা হবে না। ঠাকুরের অসুখের সময় আমাকে বললেন, এই তার সাপের গলার ঘা, তা তোমাদের আর কারোর কিছু হবে না, যা ভোগ আমারই হলো। আমি বললুম, এমন হলে মানুষ কি করে থাকবে যখন তোমারই এরূপ হলো? তিনি বললেন, সে সিদ্ধ বাক্য ছিল, ভালো লোক, এমনি চেষে বললে কি হয়? কর্মফল ভুগতেই হবে, তবে ঈশ্বরের নাম করলে যেখানে ফাল সিঁধুত সেখানে ছুঁচ ফুটবে। জপ তপ করলে কর্ম অনেকটা খণ্ডন হয়। যেমন সুরথ রাজা লক্ষ বলি দিয়ে দেবীর আরাধনা করেছিল বলে লক্ষ পাঁঠাই মিলে তাকে এক কোপে কাটলে। তার আর পৃথিবীতে লক্ষবার জন্ম নিতে হলো না।